একটা সংকট চলছে, আপনারা জানেন। সেই গ্যাসের সংকটটা কেউ ক্রিয়েট করছে, কেউ আবার সত্যি সত্যি গ্যাসের হচ্ছে সংকট একটা তৈরি হয়েছে। ইতিমধ্যে পেট্রোলিয়াম মধ্যে একটা নোটিশ জারি করে দিয়েছে যে 21 দিনের পরে তাদেরকে বুকিং করতে হবে, কিন্তু বাস্তবটা দেখা যাচ্ছে যে বুকিং করার পরে কিন্তু গ্যাস পাচ্ছে না। কেন গ্যাস পাচ্ছে না? যে এখানে দেখা যাচ্ছে যারা গ্যাসের ডিলার আছেন তারা অনেক সময় যাদের বুকিং, কেউ কেউ হচ্ছে খুব ভালো কাজ করছেন, যেমন বুকিং হচ্ছে সেইভাবেই হচ্ছে দিচ্ছেন। কেউ কেউ আবার বুকিংটা যে ডেটে হচ্ছে তার 3 দিন থেকে 7 দিনের মধ্যে গ্যাস পাওয়া উচিত, সেই গ্যাসটা তারা পাচ্ছেন না, গ্রাহকরা পাচ্ছেন না। দোষটা কার? যে গ্যাস ডিলার না গ্যাস সাপ্লাই নেই? এই দোষটা খোঁজার জন্যই আমরা এসেছি ভাতার বাজারে। ভাতার বাজারে এখানে একটা গ্যাসের দোকান আছে, এইচপি গ্যাসের দোকান। সেই গ্যাসের দোকানে এইচপি যে গ্যাস আছে সেই গ্যাসের দোকানে এসে দাঁড়িয়ে আছেন, তারা বুক করেছেন। ব্যক্তিগতভাবে আমি একদম ব্যক্তিগতভাবে আমার যে ব্যক্তিগতভাবে গ্যাস বুক হচ্ছে সেটা হচ্ছে 8/3/2026। 8/3/2026 গ্যাস বুক হয়েছে। সেই গ্যাস ডেলিভারি বয় এখনও গ্যাস দেয়নি। তারা জানায়নিও যে কেন গ্যাসটা আমরা ডেলিভারি দিতে পারছি না। তারা গ্রাহকের যে যিনি ডেলিভারি বয় দিয়ে এসেছেন এতদিন পর্যন্ত তিনি গ্যাসটাকে দিতে পারেননি। ব্যক্তিগতভাবে আমার তেমনি এরকম আজকে 11-12 দিন হয়ে গেল যে আমার গ্যাসটা হচ্ছে তার সেইখানে হচ্ছে পড়েনি, সেই গ্যাসটা যায়নি বাড়িতে। এবার ন্যাচারালি আমি যখন খোঁজ নিতে এলাম তখন আমি দেখছি যে গ্যাসের এখানে বহু গ্রাহক আছে যাদের বুক হয়ে গেছে কিন্তু গ্যাস পাচ্ছে না। আমরা একেবারেই যে বাস্তব চিত্রটা, সেই বাস্তব চিত্রটা আমরা গ্রাহকদের কাছেই জেনে নিই তাদের কি অভিযোগ আছে। আমার ব্যক্তিগতভাবে যে অভিযোগটা আছে তাদেরও সেই অভিযোগটা আছে কিনা চলুন শুনে নিই। আপনি গ্যাস বুক করেছিলেন? হ্যাঁ, গ্যাস বুক করেছিলাম এবং মাঝে মধ্যে এর আগে এটা এই বর্তমান সমস্যার আগে ওরা গ্যাস সাব ডিলার কাছে দীর্ঘদিন এদের ব্যবসা, মানে ডাইরেক্ট এখানে সেলারের কাছে মাল আমরা পাই না। সাব ডিলার সাবিক নাহলে চঞ্চল নাহলে আদার্স 5 জনকে মালও দিয়ে হলো গ্যাসটা বুক করেছে। আমি আজ প্রায় 1 মাসের বেশি হয়ে গেল। 1 মাসের বেশি এই সাব ডিলার ওরা আমাকে বলছে অমুক ডেট আসছে, বলছি তুমি লাইন দাওনি কেন, মাল পাবে না। এটা জানেন যে ডেলিভারি বয় এসে গ্যাস দিচ্ছে? না সেটা জানি না। ওই সাব ডিলার আমাকে ফোন করছে, আমি তো থাকি না, আমি প্রায় কাজের জায়গায় থাকি, কিন্তু এসে আমি পাই না, বাড়ির লোকরা ঘুরে যাচ্ছি। আপনার নামটা কি? এসকে নজরুল হক, রামনগর বাড়ি। আপনি কোথায় হচ্ছে সার্ভিস করেন? আমি ওর গ্রাম ফাঁড়ি সার্ভিস করি, পুলিশ ফাঁড়ি। আপনি গ্যাস বুক করেছেন? বুক করেছি 8/3/26 বুক করেছি। গ্যাস পেয়েছেন? নিয়ত আসছে সিলিন্ডার নিয়ে একটা বয়স্ক মানুষ সিলিন্ডার কাজ নিয়ে এসেছিলাম, ওইখানে দিয়ে সিলিন্ডার কিছু ছিল দিয়ে বললো যে আজকাল দেওয়া যাবে দিল লাইন দিয়ে সিলিন্ডার নিয়ে এসেছি, সিলিন্ডার আমার বাড়ি রেখে এসেছি। আসার পর এখন অফিসে কিন্তু আমার বলছে যে না গাড়ি আসেনি দেওয়া যাবে। অথচ আমি কাল মুখ্যমন্ত্রী সমস্ত কিছু খবরে শুনলাম, উনি বলছেন গ্যাসের কোনো সংকট নেই। তাহলে উনি যে বলছেন গ্যাসের সংকট নেই, তাহলে আমরা কেন এতে হ্যারাস হচ্ছি? এই কথা আপনার সাংবাদিকদের আমি জানাতে পারবো। আপনার নাম? আমার নাম অসিত কুমার মুখার্জি, আমার বাড়ি। দিদি আপনি গ্যাস নিতে এসেছিলেন? হ্যাঁ, আমি গ্যাস নিতে এসেছি। কালকে রাত্রে ওদের বুকিং করা হয়েছে, বুকিং করেছে 949 টাকা বুকিং করেছে, বলে 24 ঘন্টার মধ্যে গ্যাস পৌঁছে যাবে, কিন্তু আর যায় না। ওই জন্য এসেছি এখানে বলতে। কদিন হলো তো গ্যাসটা বুকিং করেছেন? 3 দিন হয়েছে। 3 দিনের মধ্যে গ্যাস পাওয়া দরকার। আমি এখানে অফিসে ফোন করছি, ডেলিভারি বয় আছে তাকে বলছে তাকে ফোন করছি, আর তাদেরকে যখন গ্যাস দিচ্ছে তারা বলছে খাতায় ঝামেলা হচ্ছে, যার ফলে অরিজিনাল 24 পর্যন্ত কোনো গ্যাস পাচ্ছে না। তারা বলছে আমাদের এইখানে গ্যাসটাকে বিক্রি করতে হবে, এবং এরা মানুষকে এত হ্যারাসমেন্ট করছে যে 3 দিনের মধ্যে গাড়ি গ্যাস পাওয়া দরকার, সেখানে দিনের পর দিন মানুষ আছে এবং মিথ্যা আশ্বাস দিচ্ছে, এবং ডেলিভারি বয় গ্যাস দিচ্ছে তারা উল্টো পাল্টা
গ্যাস বেশি দামে বিক্রি করছে। তাই এর আমার নিজে চাইছি যাতে সত্যিকারের যাতে গ্যাস পায়। আপনার নাম? আমার নাম আজিজুর রহমান। গ্যাসের দোকানে কিভাবে কি চলছে এই হচ্ছে গ্যাসের দোকানে এসে বিক্ষোভ দেখাচ্ছেন গ্রাহকরা বিক্ষোভ দেখাচ্ছেন গ্যাসের দোকানে এসে। যারা গ্রাহক 11 দিন 12 দিন হয়ে গেল তারা গ্যাস পাচ্ছেন না, বুকিং করেছেন, তার সঙ্গে গ্যাসের কেউ চাকরিজীবী, কেউ বাড়ির হচ্ছে গৃহবধূ, তারা হচ্ছে এই অবস্থার মধ্যে দিয়ে আমরা এই কথাটা বারবার হচ্ছে যে কথাটা আমরা বারবার বলছি যে গ্যাস নিয়ে যে সংকট তৈরি করছে, একটা সংকট তৈরি করছে গ্যাস ডিলাররা নাকি গ্যাসের সাপ্লাইটা কমাচ্ছে, এইটার জন্যই আমাদের হচ্ছে আমাদের যেটা গ্যাসের যে অবস্থাটা দেখতে পাচ্ছেন তারা বিক্ষোভ দেখাচ্ছে এবং তাদের বুকিং হয়ে গেছে 10 দিন 12 দিন, কারো 11 দিন 12 হয়েছে, কিন্তু তারা গ্যাস পাচ্ছে 22 দিন হয়ে গেছে। একজন ব্যক্তি বলছেন এই যে গ্যাসের সংকটটি কৃত্রিমভাবে তৈরি করা হচ্ছে না গ্যাসের সাপ্লাই নাই। আমাদের প্রশ্নটা সেই জায়গায় যাদের কাছে বুক হয়েছে অথবা সরকার বলছে, সেন্ট্রাল গভর্নমেন্ট বলছে যে গ্যাসের হচ্ছে অন্তত 4 থেকে 5 দিন, বড় জোর 7 দিনের মধ্যে হচ্ছে তারা গ্যাস পাবেন। সেই গ্যাসের যারা আছেন এই যে আমাদের আপনি কদিন হচ্ছে গ্যাস বুক করেছেন? 6 দিন। আচ্ছা, এই যে 6 দিন, একজন কতদিন গ্যাস বুক করেছেন দাদা? আমি 10 দিন ধরে বুক করেছি। 10 দিন হলো বুক করেছে, 22 দিন বুক করেছে। দেখতে পাচ্ছেন যে 22 দিন বুক করেছে বা গ্যাস পাচ্ছে না। তাহলে সংকটটা তৈরি করছে কে? যে গ্যাসের সাপ্লাই নেই নাকি যারা গ্যাস ডিলার তারা গ্যাসটাকে ব্ল্যাকে বিক্রি করছে। অথচ দেখা যাচ্ছে ডেলিভারি বয় রাস্তায় তারা গ্যাস দিয়ে বেড়াচ্ছে। এই যে ডেলিভারি বয় যারা গ্যাস দিয়ে বেড়াচ্ছেন তারা গ্যাসটা কাদেরকে দিচ্ছেন? তারা কি শিডিউল অনুযায়ী দিচ্ছেন যে যেমন বুকিং হয়েছে সেরকম ভাবেই তাদেরকে দিচ্ছেন, নাকি তারা তাদের পছন্দ মতো লোককে তাদেরকে গ্যাসটা দিচ্ছেন, নাকি তারা গ্যাসটাকে ব্ল্যাকে বিক্রি করছেন? এই প্রশ্ন আমাদের রয়ে গেল। আর আমরা যা বারবার বলি যে আমাদের একটা বিভাগ আছে নজর চাই নজর দিন, সেই নজর চাই নজর দিন। গ্যাসের যে সংকট তৈরি হয়েছে ভাতার বাজারে, ঠিক আমি গ্যাসের সামনে দাঁড়িয়েছি, গ্যাসের যে অফিস সেই অফিসের সামনে দাঁড়িয়েছি। আমরা এইটার বিষয়ে প্রশাসন থেকে যারা আছেন গ্যাসের দায়িত্বে কর্তৃপক্ষ তাদেরকে নজর দেওয়ার জন্য আমরা বলছি। আমরা এটা বলছি যে সময়ে যখন যেটা সময়ে নজর চাই নজর দিন, আমরা বিভাগে এই বিষয়গুলোকে তুলে ধরবো। আমরা সেই গ্যাসের যে সংকট রয়েছে সেই গ্যাস বুক করা হয়ে গেছে, 11 দিন পার হয়ে গেছে, সেই গ্যাস এখনো পর্যন্ত কিন্তু ডেলিভারি হয়নি। আর আমরা বারবার বলছি যে সময় যখন পত্রিকা এবং ডিজিটাল প্ল্যাটফর্ম একটা কথাই বলে, সময়কে ধরে রাখে খবরে। সময় যখন ভাতারে হানিফের সঙ্গে বিশ্বজিৎ হাজরা ভাতার